আমি তো বিগত 5 বছর কাজ করেছি, কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়গুলো আমার কিছুটা হলো আমি অবহিত। স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একটা বিরাট কর্মযজ্ঞ। এখানে ধরেন প্রায় একসঙ্গে প্রায় 100 কনস্ট্রাকশন হচ্ছে, এগুলোকে আমাদের দেখাশোনার দায়িত্ব। একটা পূর্ত মন্ত্রণালয় সমান প্রায় কনস্ট্রাকশন। এখানে মেডিকেল কলেজ 35টি, ইউনিভার্সিটি 4টি, আমাদের নার্সিং কলেজ, আমাদের আইএসটি, ম্যাথস সব মিলে কিন্তু প্রায় সারা দেশে সব মিলে প্রায় 600টি প্রতিষ্ঠান আছে। একটা বিরাট কর্মযজ্ঞ। এখানে 2 লক্ষের বেশি লোক কাজ করে এবং এখানে ডাক্তার নিয়োগ, এখানে ক্রয়ের বিষয় আছে, এখানে আমাদের শিল্প আছে নিজেদের 7-8টি। বিরাট কর্মযজ্ঞ। এখানে এই সব কিছুরে কাজ করা একটা কিন্তু বড় বিষয় এবং 16 কোটি লোকের সেবা দেওয়া। আমরা সেবা দিচ্ছি বিদায় কিন্তু এই লোক বুঝে বললো যে 4 লক্ষ লোক বাইরে যায়, কিন্তু 16 কোটি লোক তো আর বাইরে যায় না। 16 কোটি লোক সেবা তো আমরা এখানেই দিচ্ছি। তো এই সব কিছুকে একটা নিয়ন্ত্রণ রাখতে হলে একটা সুন্দর মনিটরিং এবং সুপারভিশনের প্রয়োজন, যেটা আমরা আছে, এটাকে জোরদার করব। কেন আমি একা একজন মন্ত্রী এই এই 20,000 ইউনিট আছে আমাদের স্বাস্থ্যসেবা, সব জায়গায় যাওয়া সম্ভব নয়। দেয়ার হ্যাজ টু বি এ স্ট্রং মনিটরিং সিস্টেম অ্যান্ড সুপারভাইজারি অথরিটি, সেটা আমরা তৈরি করছি। মডার্ন একটা সিস্টেম আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং আমি আশা করি আগামীতে এই যেটা বলেন স্বচ্ছতার অভাব যদি থেকে থাকে বা দুর্নীতি থেকে থাকে, তাহলে পরে সেটা আমরা আস্তে আস্তে আমরা কমিয়ে ফেলবো এবং স্বাস্থ্যসেবার মানও অনেক উন্নয়ন হবে। যার যার অবস্থানে ডাক্তাররা থাকবে, এটা আমরা জানতে পারবো। কোন মেশিনটা বিকল সেটা আমরা জানতে পারবো, সেটা আমরা সঠিক সময় পদক্ষেপ নিয়ে সেটাকে আমরা ঠিক করে দিতে পারবো অথবা নতুন মেশিন দিতে পারবো এবং ওষুধগুলো যাতে থাকে হাসপাতালে সেগুলো আমরা নিশ্চিত হতে পারবো। তো এই বিষয়ে আমরা কাজকর্ম আমরা করে যাচ্ছি এবং আশা করি এটা আগামীতে উন্নয়ন হবে। মানে আপনি যে 100 দিনের কর্মসূচি দিয়েছেন সেখানে স্পেসিফিক ভাবে আমার এখন তো মনে পড়ছে না যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়টা ওই স্বচ্ছতার যে বিষয়টা, স্বচ্ছতা আনয়ন যে বিষয়টা, এখানেই আমি মিন করতেছি ওই বিষয়টি, যাতে কিনা স্বচ্ছতা থাকলেই দুর্নীতি কমে যাবে, স্বচ্ছতা থাকলে সেবা বাড়বে, স্বচ্ছতা থাকলে লোকে গাফিলতি করতে পারবে না, স্বচ্ছতা থাকলেই নিম্নমানের কোনো ওষুধ আসবে না এবং জনগণ সেবা পাবে। আপনি বলছিলেন সেদিন যে হাসপাতালগুলোতে ভিজিট করা, পরিচ্ছন্নতা, মেশিন চালু হচ্ছে না, ডক্টররা কখন আসছে, সেটা আপনারা কতদিন অন্তর অন্তর করলে স্বচ্ছতাটা আসলে আসছে? আমরা যে সিস্টেম করছি, যে আমরা যে সিস্টেম তৈরি করছি এখন, সেটা প্রত্যেক দিন হবে, প্রত্যেক দিন হবে। সেটার একটা টিম মন্ত্রণালয় থাকবে, একটা টিম ডিজি অফিসে থাকবে, ডিভিশনাল অফিসে থাকবে, যারা এই সারা বাংলাদেশে মনিটর করবে। আর আমি নিজেও ভিজিট করব, কারণ আমার পক্ষে তো আর প্রতিটি হাসপাতালে যাওয়া সম্ভব হবে না। আমরা টিম বানিয়ে দিচ্ছি, ডিজি অফিস থেকে টিম বানিয়ে দিচ্ছি, মন্ত্রণালয় থেকে টিম বানিয়ে দিচ্ছি, যারা মুভ করবে। দে উইল গো অল অ্যারাউন্ড দি কান্ট্রি অ্যান্ড সি ফর দেয়ার উইথ দেয়ার ওন আইজ হোয়াট ইজ হ্যাপনিং, কি হচ্ছে সব জায়গায়। আমি মনে করি চেষ্টা করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আজকে আমরা একটা খবর দেখলাম যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া আগামী শনিবারে, হ্যাঁ, সেটা কোনোভাবে পোস্টপন্ড হয়েছে মানগত কারণে। এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, এটা আপনার সঠিক আছে। আমরা যখন জানতে পেরেছি কিছু কিছু কমপ্লেন এসেছে যে ভিটামিন এ ক্যাপসুল যেগুলো দেওয়ার কথা সারা বাংলাদেশে দেওয়া হয়েছে এবং আমরা সামনে এটা খাওয়ানোর কথা ছিল, আমাদের কাছে কমপ্লেন আসার পরে ওটা আমরা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে আমাদের একদম সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়টি জানেন, অবহিত আছেন। তা আমরা তো ঝুঁকি নিতে পারি না। এই যে ওষুধগুলো আছে এগুলো তার এক্সপায়ার করে নাই, কিন্তু তার এখনও এক্সপায়ারি ডেট আসেনি এবং আমরা যেটা শুনেছি যে একটা ওষুধের সাথে আর একটা ক্যাপসুলে একটু মানে গায়ে জোড়া লেগে গেছে। এটার অর্থ যে এই নয় যে ওষুধের ভিতরে যেটা রয়েছে ক্যাপসুলের ভিতরে সেটার মান নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে। আমরা অলরেডি আবার পরীক্ষার জন্য দিয়েছি, 2টা টিম গঠন করে দিয়েছি ডিজি অফিস থেকে, আমাদের মিনিস্ট্রি থেকে এই টিম যাবে এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি নিজেও যাবেন কয়েকটা জায়গায়, যে সে ওষুধগুলো দেখবেন এবং কিছু কিছু কালেকশনও আনা হবে। ওষুধগুলো এনে আমরা যথাযথ জায়গায় ল্যাবরেটরিতে টেস্ট করে তারপরে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব, কারণ আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা আমাদের স্বাস্থ্য বিষয়, আমাদের যে সবচেয়ে প্রিয়
যে বস্তু শিশুদেরকে নিয়ে আমি ঝুঁকি নিতে পারবো না। কাজেই যদি প্রয়োজন হয় এই ওষুধ আমরা যদি দেখি যে মানসম্মত না হয়, এটা আমরা ব্যবহারই করব না। আমরা এই ওষুধটি আনা হয়েছিল ভারত থেকে আনা হয়েছিল, এবং এখানেও ছোট্ট একটা বিষয় ছিল, এই ওষুধটি প্রকিউরমেন্টের মধ্যে একটু সামান্য একটু সমস্যাও হয়েছিল। সেটা কিন্তু পরে কোর্টের থেকে নির্দেশনা আসছিল যে এই ওষুধটিকে নেওয়া হোক, রিসিভ করা হোক। তা আমরা সেই কোর্টের নির্দেশনার মাধ্যমে এই ওষুধটি আমাদেরকে নেওয়া হয়েছিল। নেওয়া হোক, ওষুধটি তারা নেওয়া হোক। আমরা এখানে যে যখন এই প্রকিউরমেন্ট প্রসেস যেটা ছিল, তখন আরও কম্পিটিটর ছিল, তারা কিছু কমপ্লেন করেছিল, এবং আমরা যে সবচেয়ে যে লোয়েস্ট হয়েছে তাকেই তো সরকার নিয়ম অনুযায়ী দিতে হয়, তা আমরা তাকেই দিয়েছিলাম। আমরা খাওয়াতে পারিনি। এটাও একটা কারণ হতে পারে। আমরা তো এখন যখন ল্যাবে পরীক্ষা করব, পরীক্ষার পরে আমরা নিশ্চিত হতে পারবো। বাট আমার কথা হলো, আমি এই বিষয়ে কোনো ঝুঁকি নিব না। আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে একটা থেমে গেল 2 কোটিরও বেশি শিশুদেরকে খাওয়ানোর কথা ছিল, আপনার কি মনে হয় না যে অভিভাবকদের মধ্যে একটা আস্থা সংকট তৈরি হতে পারে? এটা সাময়িক অল্প সময়ের জন্য এটা থেমে গেল, কারণ আমাদের কাছে অলরেডি স্টক আছে, আরও স্টক আছে। আমরা এই ওষুধ ব্যবহার যদি নাও করি, আমাদের কাছে স্টিল উই হ্যাভ গট এ বিগ স্টক। আমরা ওই ওষুধ দিয়ে আমাদের এই কর্মসূচি করতে পারবো। অভিভাবকদের প্রতি পরামর্শ এটাই যে এটা তাদের আরও আস্থা বাড়ার কথা, কারণ আমরা যখন জানতে পেরেছি যে ওষুধটি একটু এখানে কথাবার্তা আসছে যে এটা হয়তো গুণগত মান নিয়ে কথা উঠেছে, তো আমরা সেই জন্যে সেটাকে আমরা বাদ দিয়ে আমরা দরকার হলে ফ্রেশ ওষুধ দিব। ওইটা কিন্তু ওষুধ না, এটা একটা ভিটামিন। তো কাজেই আমরা যেটা ভালো, যেটা রয়ে গেছে, যেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই, আমরা সেইটা দিয়ে আমরা কাজ করব। আর এটার মান সম্বন্ধে আমরা পরীক্ষার পরেই আমরা নিশ্চিত হতে পারবো। অভিভাবকদেরকে বলবো যে এটা নিয়ে কোনো আস্থার সংকট তৈরির কোনো কারণই নাই। আমরা এমন কোনো কিছু দিব না যেটা শিশু, আমারই তো শিশু, আমাদের দেশের শিশু, তাদের নিয়ে আমরা কোনো ঝুঁকিতে যাব না। তারপরে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব, কারণ আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা আমাদের স্বাস্থ্য বিষয়, আমাদের যে সবচেয়ে প্রিয় যে বস্তু শিশুদেরকে নিয়ে আমি ঝুঁকি নিতে পারবো না। কাজেই যদি প্রয়োজন হয় এই ওষুধ আমরা যদি দেখি যে মানসম্মত না হয়, এটা আমরা ব্যবহারই করব না। আমরা এই ওষুধটি আনা হয়েছিল ভারত থেকে আনা হয়েছিল, এবং এখানেও ছোট্ট একটা বিষয় ছিল, এই ওষুধটি প্রকিউরমেন্টের মধ্যে একটু সামান্য একটু সমস্যাও হয়েছিল। সেটা কিন্তু পরে কোর্টের থেকে নির্দেশনা আসছিল যে এই ওষুধটিকে নেওয়া হোক, রিসিভ করা হোক। তা আমরা সেই কোর্টের নির্দেশনার মাধ্যমে এই ওষুধটি আমাদেরকে নেওয়া হয়েছিল। নেওয়া হোক, ওষুধটি তারা নেওয়া হোক। আমরা এখানে যে যখন এই প্রকিউরমেন্ট প্রসেস যেটা ছিল, তখন আরও কম্পিটিটর ছিল, তারা কিছু কমপ্লেন করেছিল, এবং আমরা যে সবচেয়ে যে লোয়েস্ট হয়েছে তাকেই তো সরকার নিয়ম অনুযায়ী দিতে হয়, তা আমরা তাকেই দিয়েছিলাম। আমরা খাওয়াতে পারিনি। এটাও একটা কারণ হতে পারে। আমরা তো এখন যখন ল্যাবে পরীক্ষা করব, পরীক্ষার পরে আমরা নিশ্চিত হতে পারবো। বাট আমার কথা হলো, আমি এই বিষয়ে কোনো ঝুঁকি নিব না। আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে একটা থেমে গেল 2 কোটিরও বেশি শিশুদেরকে খাওয়ানোর কথা ছিল, আপনার কি মনে হয় না যে অভিভাবকদের মধ্যে একটা আস্থা সংকট তৈরি হতে পারে? এটা সাময়িক অল্প সময়ের জন্য এটা থেমে গেল, কারণ আমাদের কাছে অলরেডি স্টক আছে, আরও স্টক আছে। আমরা এই ওষুধ ব্যবহার যদি নাও করি, আমাদের কাছে স্টিল উই হ্যাভ গট এ বিগ স্টক। আমরা ওই ওষুধ দিয়ে আমাদের এই কর্মসূচি করতে পারবো। অভিভাবকদের প্রতি পরামর্শ এটাই যে এটা তাদের আরও আস্থা বাড়ার কথা, কারণ আমরা যখন জানতে পেরেছি যে ওষুধটি একটু এখানে কথাবার্তা আসছে যে এটা হয়তো গুণগত মান নিয়ে কথা উঠেছে, তো আমরা সেই জন্যে সেটাকে আমরা বাদ দিয়ে আমরা দরকার হলে ফ্রেশ ওষুধ দিব। ওইটা কিন্তু ওষুধ না, এটা একটা ভিটামিন। তো কাজেই আমরা যেটা ভালো, যেটা রয়ে গেছে, যেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই, আমরা সেইটা দিয়ে আমরা কাজ করব। আর এটার মান সম্বন্ধে আমরা পরীক্ষার পরেই আমরা নিশ্চিত হতে পারবো। অভিভাবকদেরকে বলবো যে এটা নিয়ে কোনো আস্থার সংকট তৈরির কোনো কারণই নাই।
আমরা এমন কোনো কিছু দিব না যেটা শিশু, আমারই তো শিশু, আমাদের দেশের শিশু, তাদের নিয়ে আমরা কোনো ঝুঁকিতে যাব না।